গাছে আপনি 100 টাকার খাবার দেন, 5,000 থেকে 25,000 টাকার ফলন আপনি ঘরে তুলুন। এমন কোনো ফার্মিং আছে কি 100 টাকার খাবার দিয়ে গাছটায় 5,000 থেকে 25,000 টাকার ফলন হবে? একটা গাছ পিছু টোটাল আমাদের কত টাকা ইনভেস্টমেন্ট হয়? যে ১.৫ বছর আপনি সময়টা বললেন, সেই ১.৫ বছর পরে আমার ইনকাম শুরু হবে। তার আগে একটা গাছ পিছু কত টাকা দেখুন, ইনভেস্টমেন্ট? কাঁঠাল চাষের ক্ষেত্রে কি, কি সার ওষুধ বা কীটনাশক ব্যবহার করতে হয়? দেখুন, নমস্কার। আমি শ্রীকান্ত দে, রামকৃষ্ণ নার্সারি থেকে কথা বলছি। দাদা এসেছেন সুদূর ত্রিপুরা থেকে। প্রকৃত কাঁঠাল বাগানে যদি গাছের গুণমান সঠিক হয়, কতটা পরিমাণ ফলন হতে পারে সেটা দেখার জন্য উনি জানতে চাইছেন যে আপনাদের নাকি অনেক প্রশ্ন আছেন বা ওনাকে করেছেন, সেই সম্পর্কে উনি আলোচনা করবেন। দেখি উনি কি জানতে চাইছেন আপনাদের হয়ে। তো বর্তমানে দাদা আমরা দেখতে পাচ্ছি এঁচোড় চাষ খুব বেশি পরিমাণে হচ্ছে। তো এত পরিমাণে এঁচোড় চাষ করার মূল কারণটা কি? আমি একটা বলি, এখানে আসো। আমি বলি যে এঁচড় চাষ নয়, এইটা হচ্ছে টোটাল যে কোনো গাছে টাকার চাষ। আপনি ভাবুন, এই থোকটাতে আমার ধরে আছে 70 থেকে 80 পিস ফল। হুম, কারণ এই দুটো থোক যে একসাথে আছে, আপনি গুনুন 70 থেকে 80 পিস। ঠিক। তাহলে শুধু এই গাছটা না, আপনি যে কোনো গাছ দেখবেন, এখানে আছে এই গাছটা এসে দেখেন কি অজস্র হারে পোকা টোকা করেছে। একটা পোকা, দুটো থোক, তিনটে থোক, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। এই যে অজস্র কাতারে কাতারে ফলন, এটা এঁচড় চাষ না। বুদ্ধিমান কৃষক বলছেন এটা হচ্ছে টাকার চাষ। আপনি বলুন তো, টাকার চাষ মানুষ কেন করবে না? তাও আবার যদি নিশ্চয়তা থাকে। গতানুগতিক চাষে কি হচ্ছে, উনি ধান চাষ করবেন, আলু চাষ করবেন, তিল চাষ করবেন, পটল চাষ করবেন, বারে বারে খরচ করতে হচ্ছে। এখানে উনি মাত্র একবার ইনভেস্ট করবেন, বহু বছর ধরে উনি ফলনটা পেতে থাকবেন। সব থেকে বড় কথা, এর আগে মানুষ এইসব চাষ ছিল না কেন? উন্নত প্ল্যান্টের অভাব ছিল, যে অভাবটা আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পূরণ করতে পেরেছি। এই এবং গাছটা কেন বেছে নিলেন? হুম, দেখুন, মানুষ আর লেবার সমস্যা থেকে মুক্ত হতে চাইছে, অন্যান্য খরচ কমিয়ে ফেলতে চাইছেন। কারণ দেখুন, আপনি দেখলেন কি এই মুহূর্তে এক একটা গাছে মিনিমাম 100 পিসের উপর ফল আছে। যদি 1 কেজি করেও আমরা এভারেজ ওজন ধরি, 1 কুইন্টাল, 100 টাকা মার্কেট মূল্য ধরলে 10,000 টাকা। আপনি বলুন, হয়তো মার্কেটটা আপ ডাউন করে, ধরন আপ ডাউন করে, বিঘাতে 5 লাখ 7 লাখ টাকা করে চাষি যে রোজগার করছেন, এবং সেই রোজগারটা কিভাবে করছেন, যে কোনো কৃষক এসে দেখে যাওয়ার সুযোগ আছে। আপনি বলুন তো, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কোন চাষে একটা গাছ থেকে কিন্তু একেকটা গাছ কম নয়। এই থোকাটা দেখুন, এখানে কয়টা থোকা আছে? এই একটা টাকার বান্ডেল বলতে পারেন। এই একটা, এই ২ টা, এই ৩ টা, এই ৪ টা, এই ৫ টা শুধু এই সাইডে আছে। তারপরে বিপরীত সাইডে তো আরো আছেই। তো একেকটা গাছে যদি এত পরিমাণ ফলন হয়, তাহলে মানুষ এই ফলন চাষ কেন করবে না? সেটাই হলো প্রশ্ন। তো দাদার কাছে আরেকটা প্রশ্ন, মার্কেটে তো অনেক ভ্যারাইটির চারা আছে। তো আপনাদের যে ভ্যারাইটিটা আছে, ওই ভ্যারাইটিটার নাম কি? দেখুন, নির্দিষ্ট কোনো নাম নেই, কিন্তু এটা থাইল্যান্ডের বিশেষ একটা জাত, যেটা কন্টিনিউ 12 মাসই ফল দেয়। মানে 12 মাস বললে ভুল হয়, গরমের সময়টা কিছু অফ থাকে। অনেকের প্রশ্ন থাকে যে আমার গাছটা একবার ফল দেয় না, দুবার দেয় না, 3বার দেয়। কিন্তু বাস্তব ক্ষেত্রে 12 মাসই দেয়। আপনি গাছের ফলনটা দেখুন না, আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো। ধরুন, এই যে থোকাতে বড় ফল বিক্রি হবে, তারপর এটা হবে, তারপর এটা বিক্রি হবে, মানে পরপর আসতে থাকছে। আবার ফল শেষে যখন ডালটা ছেটে দেওয়া হবে, আবার দেখুন এই যে গাছটাই না, আমার যে ভ্যারাইটি, টোটাল গাছটা দেখুন সব মুচি আসছে কাতারে কাতারে। মানে একদিক থেকে বিক্রি হবে, আবার একদিক থেকে ফলতে শুরু করবে। আমরা বলছি আপনি ভাদ্র মাস থেকে বিক্রি শুরু করুন, বেশি ফলটা ওঠার সাথে সাথে আপনি গাছটা খালি করে দিন। ওই মাঘ ফাল্গুন মাসের মধ্যে যতক্ষণ আপনি 50 টাকা রেট পাবেন বিক্রি করুন। তার নিচে নেমে গেলে দরকার নেই, গাছকে রেস্ট দিন। আপনার তো পয়সার দরকার। খুব সুকৌশলে যখন বেশি ফলটা থাকবে না, ফলনটা আপনাকে তখন নিয়ে আসতে হবে। কারণ উন্নত প্ল্যান্ট রামকৃষ্ণ নার্সারি আপনাকে প্রোভাইড করলেও এর সাথে থাকে উন্নত প্রযুক্তি, যার মাধ্যমে আপনি নির্দিষ্ট সময় পূরণ করিয়ে উচ্চ আয় করতে পারেন। এর জন্যই মাসে মানুষজন আসেন রামকৃষ্ণ নার্সারি। এই গাছটা কোন, কোন সময় লাগানো যায়? প্রত্যেক বছরে প্রত্যেক মাসে কি চাষ করা যায়? 365 দিন লাগানো যায় প্ল্যান্ট আমাদের, কিন্তু বিভিন্ন সময় গাছটার বিভিন্ন রকম পরিচর্যা আছে। আর আমাদের প্ল্যান্টের দাম তো
রাষ্ট্র অনেকেই জানেন 165 টাকা, যেটা আমরা দীর্ঘ 15-16 বছর একই রেখেছি কৃষকের স্বার্থে। এখন আমরা প্ল্যান্টের দাম বাড়াচ্ছি না। আর বিভিন্ন সময় চাষ করলে বিভিন্ন রকম পরিচর্যা করতে হবে, মানে একই রকম পরিচর্যা করে যাবে না। কোন সময় গর্তের পরিমাণটা একটু বেশি তুলতে হবে, কখনো গর্তে জৈব সারের পরিমাণটা একটু বাড়াতে হবে, কখনো একটু কমাতে হবে। আমরা টোটালটা গাইড করে দেবো ফলন পর্যন্ত। দেখুন, এই চাষটা সম্পর্কে কৃষক নতুন, উনি তো জানেন না। যতটা সম্ভব আমরা গাইড করার চেষ্টা করি, কিন্তু করতে হবে কৃষক, এটাই বাস্তব। চারাগুলি কিনে নেওয়ার পর আপনার থেকে ওইগুলাকে লাগানোর আগে কোনো পরিচর্যা করতে হয় কি? অবশ্যই হয়। আমরা যে সমস্ত কৃষকরা চাষ করছেন, আমাদের পাটে পাটে ভিডিও তৈরি করা আছে। আপনি প্ল্যান্টেশন কিভাবে করবেন, কতটা দূরত্বে লাগাবেন, কি খাবার দেবেন, কি পরিচর্যা করবেন, কোন রোগের কোন ওষুধ, এসবের সমস্যা হলে আমরা সেই প্রতিবেদন আপনাকে দিয়ে দিই। একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কত থাকে? হ্যাঁ, এটা তো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে এই মুহূর্তে কৃষকরা 12 ফুটের মধ্যেই লাগাচ্ছে। আচ্ছা। আর জমি কিরকম হওয়া দরকার? আমরা এক কথাই বলি, জমি হতে হবে উঁচু, আর জল নিকাশি ব্যবস্থাটা হতে হবে খুব সুন্দর। আর যাদের একটু ডাউন জমি এভাবে লাগাতে পারেন, একটু নালা করে দূরত্বে গাছগুলো লাগাবেন। জল যাতে খুব সুন্দরভাবে বেরিয়ে যায়, জলের শক্তি, জলকে আপনাকে বের করতে হবে জমিতে, জমে রাখা চলবে না। এবং এঁটেল মাটি, বালু মাটি, দোআঁশ দেখুন, মাটি। আমাদের যদি পাশের দেশ বাংলাদেশ, হুম, এককালে তো ভারতবর্ষই ছিল। হুম। আর মনেতে এখনো ওইটা আমরা পাশের দেশ প্রতিবেশী, সেখানে আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। তাহলে আম কাঁঠাল আমাদের দেশীয় গাছ আমরা করি। পশ্চিমবঙ্গের দিকে এমন খুব জায়গা খুব কমই আছে যেখানে আম কাঁঠাল জন্মায় না। তাহলে মাটি নিয়ে খুব বেশি সমস্যার কারণ নেই। তবে হ্যাঁ, পরিচর্যাটা বিভিন্ন মাটিতে বিভিন্ন রকম। কাঁঠাল চাষের ক্ষেত্রে কি কি সার ওষুধ বা কীটনাশক ব্যবহার করতে হয়? দেখুন, আজকে 15 বছর অভিজ্ঞতা আপনার কম, এটা একটা প্রতিবেদন তো আমি বলতে পারবো না। তবে আমরা জৈব উপায়টাই ব্যবহার করতে কৃষককে বলি। কারণ কৃষক যেমন একটা বিকল্প চাষে সমৃদ্ধ হবে, কৃষকের দায়িত্ব, আমাদের দায়িত্ব একটা বিষমুক্ত ফল বা সবজি উৎপাদন করে দেশের সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া, বাঁচতে হবে। এটাই হচ্ছে মূল। কোন রকমের রোগ কি হয় এরকম কাঁঠাল চাষে হ্যাঁ, গাছে? রোগ জ্বালা তো কম, কিন্তু গাছের তো প্রাণ আছে, প্রাণ মানেই রোগ তো থাকবেই। সারা পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষ জুড়ে আমাদের ফার্মাররা জুড়ে আছে। আপনার ত্রিপুরা তো আমাদের বাগান শুরু হয়েছে। আমাদের চারা যদি বিক্রিটা মূল উদ্দেশ্য হতো, তাহলে রামকৃষ্ণ আসে আম জাম কাঁঠাল লেবু লিচু দিচ্ছিল। আমাদের উদ্দেশ্য কৃষকের সাফল্য, আমরা কৃষকের লাভ হবে সেরকম ভেবেই কাঁঠালটা আমরা তৈরি করেছি, বা এটা নিয়ে আমরা নাড়াচাড়া করছি। আর কিছু উন্নত প্ল্যান আমাদের শীঘ্রই আসছে, সেগুলো আমরা জানাবো, যাতে সেগুলো চাষ করে কৃষকের নিশ্চিতরূপে লাভ হবে। আপনাদের গাছে মূলত কদিন পর থেকে ফল সংগ্রহ করা যায় বা কদিন পর থেকে ফল আসে? সঠিক যদি আমরা পরিচর্যা করি, প্ল্যান্টেশন করানোর পর 1.5 বছরের মধ্যেই বিক্রি শুরু করে দিতে পারে। আর অনেক আমরা যারা ভিডিওতে দেখেছে, অবশ্যই যারা এই ভিডিওটা দেখবে ওরা তারা অন্য ভিডিও দেখেছে যে 6 মাসে 7 মাসে ফল চলে আসে। দেখুন, তো সেই অনেক ফলগুলা অনেক কি সময় করব? আসতে পারে, কিন্তু এক একটা ইঁচড় মানে 1 কেজি, 10টা ফল 10 কেজি। না লোড নেওয়ার ক্ষমতাটা গাছের থাকতে হবে। গাছে তোমার ফল চলে আসতেই পারে 6 মাস 8 মাসে। তাহলে কি ওই ফলগুলা বাদ দিয়ে দিতে না হবে? না, এটা মাথা থেকে বের করতে হবে। 1.5 বছর মিনিমাম বয়স হতে হবে, তারপর ফলের চিন্তা করতে হবে। তার আগে যে ফলগুলো আসবে সেগুলো আমরা না না না, বাদ অত দিয়ে দেব। সেটা আমরা বলে দেবো কৃষকদের। সেই আচ্ছা। চিন্তা এই মুহূর্তে করার দরকার নেই। কৃষকের মূল উদ্দেশ্য হওয়া উচিত প্ল্যানটা সঠিকভাবে বড় করা। ফলনের দায়িত্ব রামকৃষ্ণ নার্সারি নেবে। আমাদের প্রত্যেকটা প্ল্যান গ্যারান্টেড, এবং প্রত্যেকটা গাছে ফলন হবে সে নিশ্চয়তা আমরা দেবো। একবার ফলন শুরু হওয়ার পর যা ফলন হবে সবগুলা ফলন কি রাখা যাবে নাকি উম, আহ, কিছু ফলন? গাছের গ্রোথ অনুযায়ী, গাছের গ্রোথ অনুযায়ী নির্ভর করছে সবকিছু। ফল হওয়ার পর কোনো ওষুধ কি স্প্রে করতে হয় বা দিতে হয় ফলকে? হ্যাঁ, টুকটাক ওষুধ তো লাগেই। ফল ঝরে যাওয়ার রোগ লাগে, ফল ছিদ্রকারী পোকা আসতে পারে। সেগুলো সাধারণত টুকটাক পদ্ধতি করে। একটা গাছ পিছু টোটাল আমাদের কত টাকা ইনভেস্টমেন্ট হয়? যে 1.5 বছর আপনি সময়টা বললেন, সেই 1.5 বছর পরে আমার ইনকাম শুরু হবে, তার আগে একটা গাছ পিছু কত টাকা দেখুন, ইনভেস্টমেন্ট হয়? আমরা বলছি লেবার বাদে সার ওষুধ মিলে আমরা 100 টাকা একটা গাছ কমপ্লিট হয়ে যাবে। চারার দাম বাদ দিয়ে আর শুধু খরচ, পরিচর্যা পরিচর্যা। প্রথম বছর খরচটা তো বললেন যে 100 টাকার মধ্যে হয়ে যাবে। হয়ে যাবে প্রতি দ্বিতীয় বছরই। আমরা বলছি একটা গাছে আপনি 100 টাকার খাবার দেন,
5,000 থেকে 25,000 টাকার ফলন আপনি ঘরে তুলুন। এমন কোনো ফার্মিং আছে কি 100 টাকার খাবার দিয়ে গাছটায় 5,000 থেকে 25,000 টাকার ফলন হবে? কিন্তু দিতে হবে পরিচর্যাটা ঠিকঠাক করতে হবে এবং টাইমটা মেনটেন করতে হবে। বর্তমান বাজার মূল্য বর্তমান বাজার মূল্য কি আছে এবং এ নিয়ে আপনি ভবিষ্যৎ পরিকল্পনা কি? যদি যে হারে বাগান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সারা পশ্চিমবঙ্গে, যদি প্রত্যেক কৃষক কাঁঠাল চাষি করে অন্য ফলন বাদ দিয়ে, তাহলে এর ভবিষ্যৎ কি হবে? দেখুন, সারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 10 কোটি মানুষ বাস করেন। যদি বছরে মাত্র 100 গ্রাম এঁচোড় খান, তাহলেও 1 কোটি কেজি এঁচোড়ের প্রয়োজন আছে। প্রোডাকশন কোথায়? আমার ধারণা সামনের 10 বছরেও এর মার্কেট হ্রাস পাবে না। তবে হ্যাঁ, একটা নির্দিষ্ট মূল্য